বড়দিনের উৎসবের সূচনা করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড়দিনের উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন 4% করে ডিএর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে এই ডিএ চালু করা হবে। সরকারের খরচ হবে 2400 কোটি টাকা। আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বড়দিনের উৎসবের সূচনা করে 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের উৎসবের সূচনা করেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বড়দিনের উৎসবের সূচনা করেই 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকেই এই ডিএ চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বড়দিনের উৎসবের সূচনা করেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 4% ডিএ। বিস্তারিত কি জানা যাচ্ছে? সরকারি কর্মচারীদের যে যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন জোরদার করছে, সেই সময় আজকে অ্যালেন পার্কে দাঁড়িয়ে ক্রিসমাস উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 4% দিয়ে ঘোষণা করলেন এবং তাতে তিনি জানিয়ে দিলেন যে 2400 কোটি টাকা এবং সেটা খরচ হবে 1 জানুয়ারি, অর্থাৎ আগামী নতুন বছর থেকেই এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, কার্যকরী হয়ে যাবে। কিন্তু যে দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে আজকে বললেন, যেটা আগেও বলেছেন, যে ডিএ কিন্তু বাধ্যতামূলক নয়। কেন্দ্রের তুলনায় আমাদের রাজ্যে কেন্দ্র যে হারে ডিএ দিচ্ছে সেই হারে ডিএ আমাদের রাজ্যকে দিতে হবে সেটা নয়। কারণ আমাদের রাজ্যের যে নিয়োগ সংক্রান্ত যে কর্মী নিয়োগের যে কন্ডিশন, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ডিশন একই রকম হতে পারে না, নয়, এবং ডিএ তাই বাধ্যতামূলক নয়। সরকার যদি কর্মীদের কাজে মনে করে সন্তুষ্ট হয়ে এটা ঘোষণা করতে পারে এবং সেই কারণেই তিনি 4% ডিএ আজকে ঘোষণা করেছেন। যদিও তিনি জানো যে সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের নেতাদের সঙ্গে কিছুক্ষণ আগেই আমার সঙ্গে কথা হচ্ছিল, তারা যেটা জানিয়েছেন তারা এতে সন্তুষ্ট নন। তারা তাদের বাকি 40% ডিএ পাওনা তাদের, কারণ ডিএটা হিসেব হয় কেন্দ্রীয় সরকারের ডিএর উপরেই, কেন্দ্রীয় সরকার যে দিয়ে দেয় তার উপরেই বেশ করে রাজ্য সরকারগুলো সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের সেই দিয়ে দেয়। অর্থাৎ এখনো বকেয়া কিন্তু 36% রয়ে গেল। তাদের বক্তব্য যে আমাদের 36%, মোট 40% এই দিয়ে দিতে হবে। যতক্ষণ না রাজ্য সরকার এই দিয়ে দেবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এবং জানো যে তারা দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ, তারা শহীদ মিনারের মঞ্চে তারা পাশে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং আগামী কাল থেকে নবান্নের সামনে তারা 72 ঘন্টা তারা ডিএর দাবিতে আন্দোলন শুরু করে ধর্ণা আন্দোলন করবেন। কন্টিনিউয়াসলি তারা 22 তারিখ থেকে 24 তারিখ 72 ঘন্টা তারা নবান্ন রাজ্য প্রশাসনের সদর দপ্তরের সামনে তারা ধর্ণা করবেন। এবং এই ধর্ণা করতে তারা আগেই অনুমতি চেয়েছিলেন, 19 ডিসেম্বর থেকে যে আন্দোলন করার কথা ছিল, কিন্তু পুলিশ পারমিশন না দেওয়া তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা তাদের আজ নির্দেশ দিয়েছেন যে 22 থেকে 24 তারিখ নবান্নের সামনে নবান্ন বাস স্ট্যান্ডে তারা ধর্ণা করতে পারবেন। অর্থাৎ কর্মচারীরা মনে করছেন যে এই যে ডিএ, মুখ্যমন্ত্রী যখন তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ডিএ অধিকার নয়, তাহলে 4% কেন দিচ্ছেন? ডিএ তো হিসেবটা হয় কেন্দ্রীয় সরকার যেভাবে দেয়, অর্থাৎ এটাই তো নিয়ম। এবং সারা সমস্ত রাজ্যগুলো কেন্দ্রীয় সমস্ত বাকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো সেটা নিয়ম, সেই নিয়ম ফলো করে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটা কেন অন্যরকম হবে? তাই তাদের দাবি 40% ডিএ দিতে হবে, অর্থাৎ 4% ডিএ দেওয়া এখনো 36% বকেয়া রয়ে গেল। এটা কখনোই তারা মানবেন না। তাদের আন্দোলন চলছে, তারা 40% ডিএ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। সরকার যতক্ষণ না 40% ডিএ দেবেন, অর্থাৎ বাকি আরো 36% ডিএ দেবেন, ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং আগামীকাল নবান্নের সামনে তারা ধর্ণা আন্দোলন করছেন। কারণ মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন যে 4% দিয়ে, এর আগেও জানো যে এর আগে 6% দিয়ে ঘোষণা করেছিলেন। অর্থাৎ মোট এই বছর, অর্থাৎ গত বছর, এই বছর জানুয়ারিতে, এখন ডিসেম্বর, তখন 6% দিয়ে ঘোষণা করেছিলেন, ডিসেম্বরে 4% ঘোষণা করলেন, অর্থাৎ মোট 10% ঘোষণা করা হলো। এখনো 36% বাকি। তাই তাদের বক্তব্য যে 40% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে, কেন্দ্র যেভাবে বাকি রাজ্যগুলো যেভাবে মেনে চলে সেই নিয়মে মানতে হবে। এবং মুখ্যমন্ত্রী আজকে যে ডিএ ঘোষণা করবেন
সেই বিষয়টা কিন্তু অনেকটা আনএক্সপেক্টেড। অনেকেই বলছেন যে কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ডিএ কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল ডিএ অধিকার, কর্মচারীদের অধিকার। এবং জানো যে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, সেই মামলা ফেব্রুয়ারিতে শুনানি হবে। তারই মধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে 4% ডিএ ঘোষণা করলেন এবং 2400 কোটি টাকা খরচ হবে এর জন্য, বছরে 2400 কোটি টাকা খরচ হবে। এবং তার একটাই মুখ্যমন্ত্রীর বক্তব্য যে রাজ্যের আর্থিক অবস্থা খারাপ, তার মধ্যে দাঁড়িয়ে তিনি এই টাকা ঘোষণা করেছেন, যদিও ডিএ বাধ্যতামূলক নয়। তবে সরকারি কর্মচারীদের তারা কোনোভাবেই এই ডিএম এটা মানতে রাজি নন, তাদের 40% ডিএ দিতে হবে। এবং এই দাবিতে আগামীকাল নবান্নের সামনে তারা 72 ঘন্টা ধর্মঘট তারা বসবেন, অর্থাৎ কোনোভাবে মেনে নেবেন না। তাদের বক্তব্য যে তাদের প্রাপ্য তারা আদায় করবেন, এই আন্দোলন যেমন চলছে তেমনই চলবে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বড়দিনের উৎসবের সূচনা করেই 4% ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1 জানুয়ারি থেকেই চালু হবে এই ডিএ জানালেন মুখ্যমন্ত্রী। এখনো কেন্দ্রের সাথে ফারাক রয়েছে 36%। এই 4% ডিএ দিতে রাজ্যের খরচ হবে 2400 কোটি টাকা বছরে।